হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। একটু যুদ্ধ করে এসেছি বলতে পারো, কারণ পৌঁছাতে না পৌঁছাতে হাফ আমি ভিজে গেছি, এত মুষলধারে বৃষ্টি পড়েছে। হঠাৎ আমার মনে পড়ে ব্যাগে আমার একটা বিঙ্গো ম্যাডেঙ্গেল আছে, তো ওটাই খাওয়া যাক, কারণ লাঞ্চের এখন ঢের বাকি, সবাই বাজে 11:30। আমি খাই বিঙ্গো ম্যাডেঙ্গেল, দেখা হচ্ছে ঠিক বাড়িতে গিয়ে। বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার নাকে গন্ধ চলে এসছে বোন ভাজছে চিকেন পকোড়ার সাথে। এদিকে দাদু আমাকে একটু ঠাকুরের প্রসাদ এনে দিয়েছিল, যেটা রাস্তায় দিচ্ছিল। আমার না এরকম ঠাকুরের প্রসাদ খেতে বড্ড ভালো লাগে। খিচুড়ি আলুর দম হলে তো কোনো কথাই হবে না, পোলাও আলুর দমের থেকেও আমার বেশি ভালো লাগে খিচুড়ি। এখানে আমার বোনের সব পকোড়া ভাজা হয়ে গেছে, এক রাউন্ড ওদের খাওয়াও হয়ে গেছে। আমি স্নান টান করে আসতে একটু দেরি হয়ে গেল। চিকেনের সাথে সাথে বোন ভেজেছিল চিংড়ি মাছের পকোড়া, যেটা খেতে হয়েছিল খুব ভালো। চিকেনটা তো হয়েছিলই ভালো, চিংড়ি মাছটা এর থেকেও সুন্দর হয়েছিল খেতে। পেট তো আমার একদম ফুল। চিকেন পকোড়া আর খিচুড়ি খেয়ে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, তাও তো বাড়ির জন্য রান্না করতে হবে, তো ভাবলাম একটু হালকা ফুলকাই রান্না করি। এদিকে করেছিলাম ভাত, বেগুন ভাজার, পেঁপে পড়েছিল ফ্রিজে, তো ভাবলাম ধনেপাতা দিয়ে পেঁপে দিয়ে একটা ডাল করে দিই, ওটাই করেছিলাম। আর একটু আলু ভেজে নিয়েছিলাম। এটাই ছিল আজকের ডিনার। লাস্টে খেয়েছিলাম একটা পেস্ট্রি। চলো টাটা।